হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আবার একটা ছোটোখাটো মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সন্ধ্যেবেলা একবারে রেডি হয়ে চলে এসেছে আমাদের মনের মাথায় দাদার দোকানে। এখান থেকে একটা গিফট নেবো, তারপরে যাবো আমার সোজা ননদের বাড়িতে। তো দেখতে পাচ্ছি অনেকগুলো পার্স দেখাচ্ছিলো, কিন্তু গোল্ডেন কালার পার্সটা আমার এত পছন্দ হয়েছে, তো এটাই গিফট হিসেবে নিয়ে নিয়েছি আমি। তো এই পার্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর চলে এসেছে আমার ননদের বাড়িতে। এসে দেখি এখানে দাদা একাই ডেকোরেশন করছে। তো দেখতেই পাচ্ছ, তারপরে একটা ভাই এলো, ও বেলুন ফোলাচ্ছে। তারপরে আমি সোজা চলে এসেছি ননদের ঘরে। তো এখানে দেখি ননদিনী এখনও মেকআপ কমপ্লিট করতে পারিনি, সন্ধ্যে 7টা বেজে গেছে। তাই আমি বসে বসে মেকআপগুলো দেখছিলাম। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে একটা ভিডিও ক্লিক নিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছ এখন কেক কাটা হবে, তার আগে কেকটাকে ভালো করে ডেকোরেশন করা হলো। দেখতেই পাচ্ছ দুই ভাই মিলে ডেকোরেশন করে ফেললো, আর এখানে হ্যাপি অ্যানিভার্সারি লেখা রয়েছে। কত সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে কেকটা অবশ্যই কমেন্ট করে জানি। এখানে সবাই চলে এসছে এখন। তো এরপরে কেক কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এই তো কদিন আগে হলো বিয়ে হলো, এত মজা করলাম, আনন্দ করলাম, 1 বছর দেখতে দেখতে ফুরিয়ে গেল। সত্যি সময় কীভাবে চলে যায় বোঝাই যায় না। তারপর শেষমেশ আমার ননদিনীর ইচ্ছেটা পূরণ হয়ে গেল। ওর ইচ্ছে ছিল মালা বদল করানো হবে, সিঁদুর পরানো হবে, এটা ইচ্ছে ছিল। যেহেতু ননদিনীর বর খুবই লজ্জা পাচ্ছিলো, মানে সবাই ছিল তো এর জন্য। তারপর শেষমেশ করে ফেলেছে, এটা খুবই ইচ্ছে ছিল। তারপর বললাম হ্যাপি, তো বলছে হ্যাঁ আমি খুব খুশি হয়েছি। আর সবাই মিলে এখন ফটো তুলছি, যেটা ছাড়া পুরো অনুষ্ঠান অসম্পন্ন, সেটা হচ্ছে ফটো তোলা, সেলফি তোলা, এটাই। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে ফটো তুলে নিলাম। এরপরে খাওয়া দাওয়া পর্ব চলছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার মিনিগুলো ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকো।